নারী যে আমাদের কাজ করতেছে সেটা আমাদের দেশের দরকার আছে, তাই না? সেটার জন্য আর কিছু না। তুমি কি বলো? আমি তো বক্তব্য নিতে পারি না, তুমি তো কও কেন? বোনেটা লো কথা কও, বোনেটা কথা কও, কথা কও। কাজ কাম করতেছে দেশে, একটা নারী হয়ে দেশে রিক্সা চালাইতেছে সমান সমান। আপনি তো রিক্সাওয়ালা, আপনার যে পায়ে রিক্সা চালান কেমন লাগে? এদিকে আসেন। যে মেয়ে মানুষ রিক্সা চালায় আপনার কেমন মনে হয়? এটা কি ভালো সমাজে নাকি খারাপ বলেন? ভালো। এরকম কর্ম কি আর কোনো কর্ম করে খাইতে আছে সেটাই দিয়েছেন আপনার না? কর্ম করে খাইতে। তো আমাদের দেশে যে একটা নারী যে অটো রিক্সা চালায় ইনশাল্লাহ এটা আমাদের জন্য ভালো। দেখেন আপনি বলতেছেন তো সমাজ কি বলেন তো আপনার সমাজ কি ভাবতেছে আপনার বিষয়? সমাজ অনেকজনের খারাপ মনে করে, অনেকজনের শরমে চলে যায়। কিন্তু একটা জিনিস কি, আমি রাস্তাঘাটে দেহ ব্যবসা করি না যে কেউ শরম পায় চলে যায়। আমি যদি কারো ডাক দিই রিক্সাতে উঠতে চায় না, শরম পায়, লজ্জা পায়। আমি যদি দেহ ব্যবসা করতাম তাহলে কি তাদের মাথা নিচে হইতো না? কর্ম করে খাইতেছি, শরম কি? আপনার যে আপনার নাই, আপনার স্বামী নাই? আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামীর পরে আরেকটা বউ আছে। মানে চলে গেছে আপনার থেকে? আর আপনার বাচ্চা কয়জন? 2টা ছেলে। মানে মা বাবা আছে? আমার মা আছে, বাবা পরিচয় দেয় না। ছেলে কি করে? আপনার বাচ্চা ছেলে বড় না মেয়ে বড়? সম্পূর্ণ সব কিছু ভার সংসার আপনার উপর। মানে আপনার ভাই নাই? আমার ভাই আছে, কিন্তু ভাইরা আমাদেরকে দেখে না। এই কারণে আপনার নিজে কর্ম ধরে আপনার সংসার চালাইতে আসছে। নিজেরটা নিজে কর্ম করে। তো প্রিয় দর্শক দেখতেছেন আপনারা এখানে আমাদের একটা বোনে। কতদিন ধরে রিক্সা চালাইতেছেন? আমি রিক্সা চালাইতেছি, অটো রিক্সা চালাইতেছি 2 বছর ধরে, কিন্তু আগে মাঝখানে পা রিক্সা চালাই। এটা কি আপনার নিজের গাড়ি? না, এটা ভাড়া গাড়ি। ভাড়ার গাড়ি? ভাড়া দেন কত প্রতিদিন? প্রত্যেকদিন 450 টাকা। 450 টাকা। এছাড়া আপনি পায়ের রিক্সাও চালাইছেন? পা রিক্সা চালাইছি। দেশের বাড়ি? কেমন আপনি দিনে চালান না রাত্রে চালান? আমি দিনে চালাই, সারাদিন চালাই, রাত্রে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত চলে যান। এটা আপনার ভয় হয় না রাস্তা দিয়ে করেন? ভয় করলে তো বাসায় থাকতে হইতো, কিন্তু কর্ম করে খাইতে পারতাম না। ভয় নাই বিদায় কাজ করে খাইতেছি, ভয় নাই। যাক, খুব সুন্দর আপনার বক্তব্য শুনলাম। আমরা চাই এরকম নারী কেউ হাত না পাইতে নিজে কর্মস্থানে চলুক, কর্ম থাকবে, এটা আমরা দোয়া। বাসা কোথায় আপনার? আমার বাসা মিরপুর 12, কালাপানি। মিরপুর 12। আপনি দেশের বাড়ি কোথায়? আমার বাবা আমাদের পরিচয় দেয় না, তাই দেশের বাড়িও নাই। দেশের বাড়িও জানেন না? যাক, আলহামদুলিল্লাহ। মিরপুর পদ হয়েছে, বড় হয়েছেন তাই না? জন্ম হিসাবে চালুকা যাবে, বড় যাক, ইনশাল্লাহ আপনার কর্মকর্তারা আমরা গুড লাক, ভালো থাকেন। কারণ বাজার কোন জায়গা? সোনারগাঁও। ওই কি নিজেদের বাড়ি ছিল না এমনি? আপনার যখন ডিসকাউন্টে কাস্টমার নিয়ে যান, কাস্টমার কোনো এই কথা বলে না, পেট্রোল কোন কথা বলে না? যারা রিক্সাতে ওঠে তারা তো কখনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে ওঠে না। যারা মনে করেন রাস্তাঘাটে চলাফেরা করে, ঘরের থেকে বের হয়, তখন মানুষ চিন্তা করে যে আমি খারাপ করবো, তখন মানুষের রাস্তা দিতে খারাপ করবে। কিন্তু যারা যাত্রী হিসাবে আমার গাড়িতে ওঠে কখনো খারাপ কথা কিছু বলে না, না? যাকে আমরা সম্মান দেয় আপনাকে। যাক, ধন্যবাদ। আপনি কর্ম করে খাইতে আসছেন, আমাদের দেশের একটা সুনাম। যাক, নারী কেউ হাত পাইতে খায় না, এটি ধন্যবাদ আপনার। ভালো থাকেন। ভালো থাকবেন। বলতেছি কি, আপনি যে মানে আপনার জীবনে কি করা মানে ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে? আমার ইচ্ছা আছে একটা টেলার্সের দোকান দিব। টেলার্সের দোকান না? যাক, স্বপ্ন আপনার পূরণ হোক, এটা আমি চাই। আর একটু আগে জানি কি কইছিলেন, চাইলের দাম বা কি এর দাম এরকমের? হ্যাঁ, একটা জিনিস কি, আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ গার্মেন্টস উঠে গেছে। এখন নারীরা যে বাসা বাড়িতে কাম করবে, ওদের টর্চারিং হয় মানুষের। কেউ ভূত হয়, কেউ মারে, কেউ উল্টা পাল্টা কথা কয়, বেতন দেয় না ঠিক মতো, মানে নানান কাহিনী করে। আবার মনে করেন এখান থেকে রিক্সা ভাড়া অনেকটা কমে গেছে। যেরকম আমরা চাউল আগে খাইতাম 30 টাকা কেজি, এখন চাউলের কেজি হয়েছে 70 টাকা 80 টাকা। তাহলে এত টাকা দিয়ে আমরা মানে খাইতেছি বাজার সদাই, আমাদের রিক্সা ভাড়াটা কেন বাড়ে না? সব কিছুর দাম, মানুষের বেতনের দাম বাড়ছে, মানুষ জিনিসের দাম বাড়ছে, খাবারের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, খালি আমাদের রিক্সা ভাড়াটা বাড়ে না। রিক্সা ভাড়াটা 10 বছর আগে যে 30 টাকা ছিল, এখনো 30 টাকা। মানে কই থেকে কই 30 টাকা? মানে আপনার ধরেন এখান থেকে আপনার
আপনার শাহালি মাজারের ওইখানে গেলে কিংবা 1 নম্বর গেলে 30 টাকা ভাড়া দেয়, কিন্তু এখান থেকে 10 বছর আগেও তো 30 টাকা দিয়ে গেছে। না 10 বছর আগে এখান থেকে 10 টাকা ভাড়া ছিল 1 নম্বরে। 5 বছর আগে, 5 বছর এইটা ঠিক আছে। হ্যাঁ 5-6 বছর আগে কিন্তু এইখান থেকে। এমনি আপনি যে এই অটো চালান, কোনো সার্জেন্ট পুলিশ ধরে না? না সার্জেন্ট পুলিশ হয় দেখলে সাইডে দেয়? কারণ আমরা মহিলা মানুষ, আমরা প্রতিবন্ধী থেকে কিন্তু কম না। হ্যাঁ। মহিলা মানুষ যে কোনো কর্ম করতে পারবে না। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, বাংলাদেশ যত আইনের লোক আছে তাকে প্রতি শ্রদ্ধা জানাই যে সুন্দর একটা কথা বলছেন যে আপনার রিস্কাটা ধরে না। যাক দোয়া করি আপনার জন্য, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।